আজকে মূল বিষয়টা যেটা আমরা নিয়ে প্রথম আলোচনা করব সেটা হলো যে সম্প্রতি চিত্রাংশ যে ঘূর্ণিঝড়, এটাতে আমাদের রাজ্য কেন্দ্রীয়ভাবেই তালিকাভুক্ত ছিল, যদিও আমরা যে ব্যাপকতা নিয়ে আসার কথা ছিল আমাদের রাজ্যে হয়তো সেরকমটা আসেনি। গভর্নমেন্টের একটা প্রস্তুতি ছিল, আমরা দেখেছি আগে মুখ্যমন্ত্রী নিজে সভা করেছেন, বিভিন্ন জেলা মহকুমা এমনকি ভিডিওদের পর্যন্ত দায়িত্ব দিয়েছে। কিন্তু দেখা যায় একটা বিষয় পরবর্তী সময়তে সরকারি প্রেস রিলিজে যেটা এসেছে, বাড়িঘর কি ক্ষতি হয়েছে ইত্যাদির একটা রিপোর্ট এসছে, এটা আমরাও দেখেছি। কিন্তু কৃষকরা এই সময়তে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সোনামুড়া একটা অংশ, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া, সাবরুম, শান্তিবাজার এবং পশ্চিম ত্রিপুরারও মূলত আমাদের যে কৃষি অধ্যুষিত যে এলাকাগুলো আছে, এদিকে লঙ্কামোড়া, সারমোড়া থেকে আরম্ভ করে এই উত্তরাঞ্চলটা, এই সমস্ত জায়গায় উদয়পুরের কিছু অংশ মূলত, এবং তেলিয়ামোড়া সবজির যে ফসল, এই সময়তে আমাদের রাজ্যে ওখানে যে অগ্রিম যে সবজি, বিশেষ করে কফি সহ এই সবজিগুলি যেগুলি হয়, তার বীজতলার থেকে আরম্ভ করে সবগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবং আপনারা জানেন, বীজতলা ক্ষতিগ্রস্ত হলে তাহলে এইটা আবার 3 মাস মিনিমাম পিছিয়ে যাবে, কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা নেই তাদেরকে কিভাবে সাহায্য করা। দক্ষিণ ত্রিপুরায় প্রচুর পানের বরজ ভেঙে গেছে, এবং পানের বরজ একটা সেখানে তুলতে হলে এখন আবার নতুন করে অন্তত আধাখানি জমিতে পানের বরজ করতেই প্রায় 25 থেকে 30,000 টাকা ন্যূনতম পক্ষে লাগে। মূলত এটা উদয়পুর সহ বিভিন্ন জায়গাতে, ওই দিন আমি কমলপুরে গিয়েছিলাম, আমবাসায় একটা প্রোগ্রাম ছিল, যে ধান ক্ষেত যেভাবে শুয়ে গিয়েছে আর কি। এখন কার্তিক মাস ধানের আসতে শুরু করেছে, যেটা কোনো কারণে কোনো ধান যদি পেকে থাকে সেটা হয়তো শুয়ে গেল, অত ক্ষতি হবে না, কিন্তু যে ধানগুলো থুর এসেছে কিংবা পড়ে গেছে, এগুলিতে প্র্যাকটিক্যালি আমাদের কৃষকের ভাষা আমরা বলি এটা চিটা হয়ে যাবে, চুচা, এবং এগুলিতে আর ধান হবে না। এরকম প্রচুর উদয়পুরের যে কয়েকটা জলা আছে, সেই জলাগুলিতে এরকম অবস্থা হয়েছে, এবং সদরও এরকম হয়েছে। বলে এর ক্ষতি নিরূপণ করার জন্য, কৃষকদের সাহায্য করার জন্য সরকারিভাবে এখন পর্যন্ত আমরা কোনো নোটিফিকেশনও দেখিনি, কোনো তথ্য সংগ্রহ করার জন্য। কালকে সারা রাজ্যেই আমরা আমাদের সংগঠনগতভাবে আমরা যোগাযোগ করেছি, যদিও আমরা নির্দেশ দিয়েছি বিভিন্ন জায়গাতে আমাদের সংগঠনগতভাবে আমরা কৃষি দপ্তরের কাছে আমরা যাব। এবং এর আগেও গত বছর নভেম্বরে এরকম প্রচুর ক্ষতি হয়েছিল, আমরা গিয়েছিলাম ডাইরেক্টর অফ এগ্রিকালচারের কাছে। তারা বলেছিলেন যে আমরা তো ডাইরেক্টলি দিতে পারি না, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট যে দেখে ডিএমওস, আমরা তাদের কাছে আমাদের তালিকা পাঠিয়ে দেব। কিন্তু এবার কিন্তু এটাও নেই, যদিও সেই তালিকা অনুযায়ী একেবারেই লিমিটেড কিছু পেয়েছে, অন্যরা পায়নি। ফলে সেই জায়গায় যে ধানের ক্ষতি, সবজির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এবং কিছু জায়গায় পানের বরজ এবং রাবার গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষক সভার পক্ষ থেকে সরকারের কাছে দাবি করব অতি সত্বর এগুলো নিরূপণ করে যাতে তাদের কৃষকদের সাহায্য করা হয়। তা না হলে আমরা বলবো যে এখন সবজি যা মাঠে উঠার কথা, তাহলে সবজির দাম বেড়ে যাবে, এবং কৃষকরা এই যে ক্ষতিগ্রস্ত আমাদের প্রধান কথা। দ্বিতীয় যে প্রশ্নটা, এটা নিয়ে এখন রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত ন্যূনতম আইন শৃঙ্খলার যে অবস্থা, সেটা নেই।
গত কয়েকদিনে নাবালিকা 14-15 বছরের মেয়েরা বিজেপির বিভিন্ন অংশের নেতাদের দ্বারা, মন্ত্রী, বিধায়ক, তাদের ছেলে আত্মীয় দ্বারা গ্যাংরেপ হয়েছে, পুলিশ কেস করেছে, কিন্তু এই ধরনের যারা আছে তাদেরকে ধরার সাহস পুলিশ পাচ্ছে না। আমরা মনে করেছিলাম যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিছু ভালো ভালো কথা বলেছিলেন, অতীতে যা হয়েছে আইনের শাসন ফিরিয়ে আনবো, এবং তিনি পোস্টারও দিয়েছেন ঘরে ঘরে সুশাসন। এই জায়গায় দাঁড়িয়ে দেখছি আমরা এই গত 15 দিনের যে এই ঘটনাগুলো, আইনের শাসন বলতে কিছু নেই। ওই দিন আমরা দেখলাম 25 তারিখে আগরতলা শহরের মধ্যে এই যে নতুন নগরে প্রকাশ্যে সন্ধ্যাবেলা যেভাবে গুলি চলল, এটি একের প্রধান সড়কের উপর ফুটেজ দেখে 2 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এটার সঙ্গে গাড়িও, যেহেতু ফুটেজে গাড়ি পাওয়া হয়েছে উপায় নেই, কিন্তু তার সঙ্গে যুক্ত বিজেপির অনেক নেতা, এবং সেখানে পুলিশ এটাকে নেগোসিয়েশন বাণিজ্য বলে গল্প তৈরি করেছে। আমরা বলবো যে গল্প তৈরি করলে হবে না। এরকম একটা রাজপথের মধ্যে যারা প্রকাশ্যে গুলি চালানোর মতো ঘটনা ঘটাতে পারে, তারা আর কি করতে পারে? ফলে এই বিষয়ে টোটাল বিষয়টাই তদন্ত করা হোক। আমরা দেখছি যে স্পত হয়ে গেছে মনে হয়েছে, এফআইআর নেই যারা, তারা অন্তত গ্রেপ্তার করা হোক, এবং এর সঙ্গে যে রাজনৈতিক নেতারা যুক্ত, কেন তাদেরকে টেকআপ করা হবে না? এবং এই যে নারী সংক্রান্ত ঘটনাগুলো, ছোট ছোট মেয়েরা যদি ধর্ষিত হচ্ছে, আমাদের সমাজ কোথায় নিয়ে যাচ্ছে? এই বিষয়গুলো সবগুলো পুলিশ যে কাজ করার কথা, গোটা রাজ্য উত্তাল হয়েছে। বিজেপি বাদে সমস্ত দল আজকে প্রতিবাদে নেমে পড়েছেন, প্রতিবাদ করছেন। পুলিশ উল্টা ছাত্রদেরকে প্রতিবাদ করছে বলে নিয়ে গেল বিভিন্ন জায়গাতে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা পুলিশের ভূমিকাগুলো দেখছি, শাসক দলের ক্রীড়নক হিসাবে তারা ভূমিকা গ্রহণ করছে, আসামিদের গ্রেপ্তার করছে না। গুলির পরে নাম পাওয়া আসতে 2 জনকে গ্রেপ্তার করেছে, বাকিরা কোথায়? তারা তো দেশের মধ্যেই আছে, কেন হবে না? রাজনৈতিক নেতারা যারা যুক্ত এই উদ্দেশ্যের মধ্যে, তাদেরকেও বুক করা হবে না। ফলে এই ক্ষেত্রে আমরা বলবো আইন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ঘরে ঘরে সুশাসন দূরের কথা, ঘরে ঘরে মানুষ আজকে আতঙ্কে দিন গুনছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আমাদের সারা ভারত কৃষক সভা, এই রাজ্যের এটি অন্যতম শক্তিশালী সংগঠন, কৃষকদের মধ্যে আমরা কাজ করতে হয়। একদিকে হলো আমাদের ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার যে ব্যাপারটা, এবং রাজ্যের মানুষের যে সংখ্যা তৈরি হয়েছে,